আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। কার? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সকল প্রকার সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলা এখানে বলেছেন ইয়্যাকা না'বুদু, শব্দটা এমন হতে পারতো না'বুদুকা, আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু ওয়া ইয়্যাকা আল্লাহ উল্টিয়ে দিলেন। কারণ যখন কোনো বিষয়ের গুরুত্ব এসে যায় তখন সেই শব্দটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়ে মানুষ এইভাবে বলতে বলে না'বুদুকা না বলে ওয়া ইয়্যাকা, মানে ওয়া ইয়্যা, একমাত্র, শুধুমাত্র, একমাত্র, বলেন একমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত, একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য। এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আমরা ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত সারাদিনে আমরা যা করি এই সমস্ত কিছু কার সন্তুষ্টির জন্য? তাহলে কি হয়ে যাবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে এই আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন। এতদিন তো শুধু শুনছেন যে কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য ভাই? এই ইবাদত কি শুধু মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য না? আপনার সামাজিকতা, অর্থনীতি, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য, নির্বাচন, আপনার আইন, আদালত, বিচার বিভাগ, তার জন্য, সব কিছুর জন্য না ভাই? এখানে ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার শুধুমাত্র ইবাদত করার জন্য। এবং সেই ইবাদতটা আপনি কতটুকু সময় করবেন? নামাজে সারাদিনে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ পড়ার জন্য সময় কতটুকু লাগে? 2 ঘন্টা? ধরেন 2 ঘন্টায় 2 ঘন্টা বাদ দিলে বাকি 22 ঘন্টা কার জন্য দিলেন? ইবাদত কি আছে ওই জায়গায়? ইবাদত তো আছে, কিন্তু আমরা কি সেই ইবাদতে শরীক হই? আমাদের পরিবারে, ব্যক্তি জীবনে, চাকরি জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিচার বিভাগে কোনো জায়গায় আল্লাহ তাআলার বিধান আছে? তাহলে এখানে আমাদের যে যা কিছু করি আল্লাহর ইবাদত, সেটা হয়? আল্লাহর ইবাদত হয়? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তোমাদের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব মণ্ডলীকে যখন আমি প্রেরণ করেছি তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। কার? আল্লাহ। আমরা কার ইবাদত করব? আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা আমরা কার ইবাদত করব? আল্লাহ। ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, বলেন ঘুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত। আবার রাত্রে যে ঘুমানো যায়, এই ঘুমাতে গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা ঘুমাই তাহলে পুরা রাতটা ঘুমের মধ্যে আমাকে ইবাদত করে দিবেন কে? আল্লাহ। এই জন্য ঘুমের আগে ওযু করে সুন্দর করে পবিত্র হয়ে আমরা পড়ে নিব সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস, তারপর হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, তারপর আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে। যার মুখস্থ নাই অন্তত বাকি কুল হুয়াল্লাহ 3 বার করে অন্তত হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনি শরীরের মধ্যে মাসে করে নেবেন, তাহলে পুরা রাত্রটা আপনার ইবাদত করে নেবেন কে? আল্লাহ। আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন, তাহলে শুধুমাত্র রাত্রটা আপনার জিম্মাদারিতে ফেরেশতা আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ইবাদত, বাথরুমে গেলে ইবাদত আছে না নাই? বাথরুমে গেলে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যান তাহলে বাথরুমে যাওয়াটার সময়ও আপনার ইবাদত। তাহলে নামাজ আপনার ইবাদত, আপনার চাকরিতে আপনার ইবাদত, আপনার ব্যবসায় আপনার ইবাদত, আপনার পরিবারের জন্য বাজার করছেন সেটাও আপনার জন্য ইবাদত, আপনার পরিবার, স্ত্রী, পুত্র, সন্তান এমনকি ভালোবাসার যে সম্পর্ক সেটাও ইবাদত, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললো সেটাও ইবাদত। বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে ঘুমায়,
আল্লাহ তাআলা এটাকেও ইবাদত হিসেবে কবুল করে নেবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে ইবাদত ছাড়া কোনো মানুষের কোনো জায়গা নাই, 24 ঘন্টায় আল্লাহ তাআলার ইবাদত আছে না নাই? আমরা সেই বিষয়ে একটু একটু করে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ প্রদান করা হয় নাই, তারা একনিষ্ঠভাবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কে বলেছেন? খাঁটি মনে একনিষ্ঠভাবে তারা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে। কার? আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি করো তাহলে কি হবে? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে, ফালিয়া'মাল 'আমালান সালিহা, সে যেন আমলে সলেহ করে। আমলে সলেহ কি? ভালো কাজ। সবাই বলেন আমলে সলেহ কি? ভালো কাজ। নামাজ যেমন ভালো কাজ, রোজা যেমন ভালো কাজ, তাসবিহ, জিকির, আজকার যেমন ভালো কাজ, তেমনি মানুষের সাথে ভালো ব্যবহার করাও ভালো কাজ। স্ত্রী, পুত্র, সন্তানের দায়িত্ব নেওয়াও ভালো কাজ। পারস্পরিক মুসলমান ভাই পরস্পরের খোঁজ খবর নেওয়াও কি? ভালো কাজ। আপনি চাকরি করবেন, যদি হালাল ভাবে করবেন সেটা ভালো কাজ। আপনি চাকরির মধ্যে যদি কোনো কারোর উপর জুলুম না করেন, এই পুরাটা আপনার কাছ থেকে ইবাদত হিসেবে কবুল করে নেবেন কে? তাহলে ইবাদত 24 ঘন্টা আছে না নাই? 24 ঘন্টাই আছে। আমালান সালিহা, যে আমলে সলেহ করে, ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে রবের সাথে কোনোভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করে না, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদতে কিভাবে আল্লাহর সাথে শরীক করি? আমরা তো মনে কবরে মাজারে যাই, এটাই একমাত্র শরীক হয়ে যায়, কিন্তু আমরা অনেক কাজ করি যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক হয়ে যায়। যেমন ধরেন আমরা নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য। এবার দেখুন আমরা নামাজ এবং রোজা রাখি, কেউ বাদ দিই না, কিন্তু যাকাত আমাদের জন্য একইভাবে ফরজ না নফল? যাকাত কি সবাই দেয়? কেন? কারণ এখানে স্বার্থ ব্যাপার আছে। যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ বিপদগামী আছে, অর্থাৎ সেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে যায়। কথা কি বুঝতেছেন? যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে যায়। নামাজ পড়তে টাকা পয়সা খরচ হয় না, রোজা রাখতে টাকা পয়সা খরচ হয় না, জিকির করতে টাকা পয়সা খরচ হয় না, তাসবিহ করতে টাকা পয়সা খরচ হয় না। এই জন্য এগুলো আমরা করি, কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকা দরকার। পাশাপাশি এইটা আমরা করি কি করি না? কম করি। এটাই তো মূল মেসেজ। ওয়াইয়াকা না'বুদু, আপনি বলেন একমাত্র তোমার ইবাদত করি। তাহলে বান্দা তুই আমার মসজিদে ইবাদত করলি, মসজিদের বাইরে তোর সমস্ত কর্ম, এর মধ্যে তুই আমাদের স্মরণই করলি না। তার মানে তুই তোর চাকরির ইবাদত করস, তার মানে তুই ব্যবসার ইবাদত করস, তার মানে তুই সন্তানের জন্য টাকা পয়সা কামানোর একমাত্র তার ফিকির, নামাজ রোজার চিন্তা নাই। তাহলে তুই ওই সমস্ত সন্তান বা ওই সমস্ত জিনিসের তুই ইবাদত করস। নাউযুবিল্লাহ বলেন। কষ্ট পাচ্ছেন? আমি বলতেছি, কথাগুলো তাফসীর বলছে, কোরআন বলছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রতিদিন আমরা পড়ি না ভাই? না শুধু আজকে জুমার জন্য? প্রতিদিন আমরা বলি এবং 5 ওয়াক্ত বলি, যাতে করে আল্লাহ বারবার আমাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করছেন, বান্দা তুই যে মুখে বলতেছ তুই আমার ইবাদত করস, আমার কাছে সাহায্য চাস, তুই আমার কাছে সাহায্য চাস, তুই পাড়ার মাস্তান বা অমুক টুকলে ভাই আপনি আমার যদি একটু সাহায্য করতেন তাহলে আমার দিতে, অথচ তুই আল্লাহর কাছে চাবি ও বড়নি আস্তাজিব লাক, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ।